দফায় দফায় সংঘর্ষ হামলার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। এর মধ্যে রাঙ্গামাটিতে অনির্দিষ্টকাল এবং বাকি দুই জেলায় 72 ঘন্টার অবরোধ ডাকা হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এদিকে ঢাকা থেকে ছাড়া নৈশ বাসগুলো খাগড়াছড়িতে পৌঁছায়নি। সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয় ঢাকার পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ। দর্শক, খাগড়াছড়ির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন মজুমদার। জসিম, খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ নিয়ে কি বলছেন স্থানীয়রা? হ্যাঁ, 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। প্রথম দিনের ন্যায় সকল ধরনের যানবাহন চলাচল করছে না। দূরপাল্লার কোনো গাড়ি খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি। আন্ত উপজেলার সড়কগুলোতেও যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের ভিতরে ব্যাটারি চালিত কিছু টমটম ও মোটরসাইকেল চলছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাগড়াছড়ির পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি সাজেকে কয়েকশত পর্যটক আটকা পড়েছে বলে জানা গেছে। অবরোধের কারণে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন আছে। অফিস আদালতে উপস্থিতি কম। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, বাঙালিরা পাহাড়িদের উপর হামলা, বাড়িঘরে আগুন দেবার প্রতিবাদে 20 তারিখে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাক দেয় একটি পাহাড়ি সংগঠন। মূলত 17 সেপ্টেম্বর রাতে মামুন নামে বাঙালি এক যুবককে হত্যার জেরে 19 মে বিকেলে দিঘিনালায় ও রাতে খাগড়াছড়িতে সংঘর্ষ হয়। বিকেলে বাঙালি পাহাড়ি সংঘর্ষ হয় আর রাতে সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এতে যারা আহত হন তাদের মধ্যে 3 জন মারা যান। দিঘিনালায় সংঘর্ষে 1 জন, আর খাগড়াছড়িতে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে 2 জন মারা যান। যারা মারা গিয়েছেন তাদের ইতিমধ্যে তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে মামুন হত্যার প্রতিবাদে বাঙালি সংগঠনগুলো সোচ্চার থাকলেও খাগড়াছড়িতে এখন আর তাদের কোনো কর্মসূচি নেই। তবে মামুন হত্যার কারণে মামুনের স্ত্রী মুক্তা আক্তার খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। তিনি সাবেক মেয়র রফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে 10-12 জন উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সুস্পষ্ট ভিডিও থাকার পরেও সাবেক মেয়র রফিকুল আলম ও উপজেলা চেয়ারম্যান দিদারুল আলমকে এই মামলায় জড়ানোর কারণে বাঙালিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর সর্বশেষ যেটা বলতে চাই, অবরোধ গত 21 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা বাহিনী সকল গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।